10 টাকা মুড়ি এনে 5 দিন খাইছি। চট্টগ্রামের ফুটপাতে এভাবে লাইন ধরে বসে আছে নানা বয়সী মানুষ। কাগজ আর কলম হাতে এক তরুণের দুটি প্রশ্ন, নাম কি, ভালো কি কাজ করেছেন আজ? উত্তর মেলা মাত্রই বিনামূল্যে প্লেটে চলে যাচ্ছে গরম গরম খাবার, তবে একটি শর্তে, করতে হবে অন্তত একটি ভালো কাজ। এমনই ব্যতিক্রমী আয়োজন চলছে প্রতিদিন দুপুরে চট্টগ্রামের কলেজ সড়কে এবং সন্ধ্যায় কাজের দেউরি জেলা স্টেডিয়াম এলাকার পাশে। এর নাম ভালো কাজের হোটেল। ঢাকায় শুরু হওয়া এই উদ্যোগ পরিচালিত হচ্ছে সংগঠন ইউথ ফর বাংলাদেশের মাধ্যমে। ঢাকা, চট্টগ্রাম ও কুড়িগ্রাম জুড়ে 4000-এর বেশি সদস্যের সহযোগিতায় চলছে এই মহৎ আয়োজন। দেশজুড়ে প্রতিদিন প্রায় 4000 মানুষের খাবারের ব্যবস্থা হয় এই হোটেলে। শুধু চট্টগ্রামেই প্রতিদিন 450 মানুষ খেয়ে যান তৃপ্তির সঙ্গে। প্রথম মাসে একদিন চালু হলেও এখন প্রতিদিন 2 বেলা দুপুর ও সন্ধ্যায় কার্যক্রম চলছে। হোটেলটির কার্যক্রম পরিচালনা করছেন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রায় 3.5 বছর যাবত আমি ভালো কাজ হোটেলের সাথে আছি এবং অসংখ্য ভালো মানুষের সারাও পেয়েছি এবং খারাপ মানুষের মধ্যে ভালো মানুষের দেখাও পাইছি, অনেক কিছু দেখছি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ওরা আমার বন্ধু বান্ধব হঠাৎ দেখলাম ওরা এখানে সংগঠনের সাথে যুক্ত আছে, তাই আমি কতদিন যাবত আসলাম, আসার পরে ভালো লাগছে, তারপর আমি রেগুলারই আসছি। সরাইপাড়ায় রয়েছে হোটেলের রান্নাঘর ও কর্মচারী। হোটেলটি পরিচালনার জন্য সদস্যদের কাছ থেকে জনপ্রতি মাসে 300 টাকা চাঁদা নেওয়া হয়। বর্তমানে 4000-এর বেশি সদস্য এবং কিছু দাতা সদস্যদের সহযোগিতায় হোটেলটি পরিচালিত হচ্ছে। তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর নানা কারণে মাসের সব দিন কার্যক্রম চালানো সব সময় সম্ভব হয় না বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রামস্থ সরাইপাড়া পাহাড়তলিতে আমাদের কিচেন হয়েছে, ওইখানে আমাদের বাবুর্চি আছে এবং হেল্পিং হ্যান্ডরা আছে, ওরা সবাই মিলি এই খাবার কাজে নিয়ে যায়। প্রত্যেক দিন 10 টাকা করে, মাসে 300 টাকা করে তারা আমাদের এই সংগঠনে ডোনেট করে। এরকম করে আমাদের প্রায় 3000+ ডেইলি টিয়ার মেম্বার রয়েছে। শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অসহায় মানুষদের দেওয়া হয় ভালো কাজের বিনিময়ে খাবার, আর শুক্রবারে দলের সদস্যরা খাবার পৌঁছে দেন বিভিন্ন মসজিদ, এতিমখানা এবং ধর্মীয় প্রতিষ্ঠানে। গল্পের শুরু 2009 সালে ঢাকার কয়েক তরুণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর হাত ধরে। ধীরে ধীরে ছড়িয়ে পড়ে তাদের এই প্রচেষ্টা রাজধানী থেকে বন্দরনগরী চট্টগ্রাম, এরপর কুড়িগ্রাম পর্যন্ত। তাদের একটাই আশা, একদিন এই উদ্যোগ ছড়িয়ে পড়ুক সারা দেশে, যাতে অন্তত একবেলা হলেও কেউ না থাকে অনাহারে।